হাই বন্ধুরা, এসে পড়লাম আমি আমার মেজো মাসির বাড়ি, মানে পাশেই আর কি। একদম গ্রাম্য পরিবেশ, মাঠ, গাছপালা সবুজে ভর্তি। এই যে এটা আমার মেজো মাসির বৌমা, মেজো মাসি মারা গেছে। এই যে তার ঘর। এর প্রচুর গাছপালা, এই বৌদি সব লাগায়। এই যে মাঠে যায় ধান না, কাটে। এই যে পেঁপে গাছ, কত পেঁপে হয়েছে। এই যে বল ধান কাটে, ধান বাঁধে। মানে কোনো কিছু কিনে খেতে হয় না, সবই চাষ করা হয়, তাই না? হ্যাঁ, ধান কাটা। যে গরুর খড় কেটে রেখে দিয়েছে হয়। এই যে গরু, এই যে সব, এই যে সিম গাছ, ওই যে নারকেল গাছ, ওই নারকেল হয়েছে হয়। আমড়া গাছ হয়, আমড়া হয়ে গেছে। সবাই মিলে যে ফিস্টি করে এই যে আমড়া হয়ে গেছে হয়। যে তারি ফারি সকলকে ডাকবো, করে পুজোর দিনে সব চলে। আরও সব দেখাবো অনেক। সেই কই ঝিলিক কই, এই যে মানে বাড়ি থেকে পুরো একদম পুকুর পর্যন্ত মেজে দিয়েছে হয়। এই যে পুকুর ঘাট গ্রামের যেমন হয়। এই যে এখানে বসে ভালোই গল্প হবে। ওইদিকেও সব গাছ, গাছপালা ভর্তি হয়। কলা গাছ, নারকেল গাছ, আম গাছ, এই যে লেবু গাছ, এই যে লেবু ফুল ধরেছে। কি এই লেবুগুলো খুব, একটাও লেবু নেই। না না, যখন হবে তখন বড় বড় খুব বড় বড় লেবু, একদম মানে দেখার মতো প্রচুর হয় এই গাছটায় লেবু। সজনা গাছ। সে এই যে সজনা গাছ হয়, সজনা গাছ প্রচুর ডাঁটা হয়, মানে কিছুই কিনে খেতে হয় না। আর ওই যে ওই একটা গাছ দেখতে পাচ্ছেন বড়, ওই যে, এই যে ওই যে চালতা গাছ, এই যে, এই যে এই পাতাটা, এটা চালতা গাছ। সেদিকে নিতে হবে তো। হ্যাঁ, সেদিকেও নিয়ে যাবো। এই যে কত সবজি লাগিয়েছে, মানে কিনে কিচ্ছুই খেতে হয় না। এই যে ওলকপির গাছ, কত ওলকপি হয়েছে হয়। মানে শুধু যে বাড়িতে খায় তা নয়, কেউ কিনলে, যদি কেউ কিনতে চায় আবার বিক্রিও করে, আর এত তো আর খাওয়া সম্ভব নয়। তাই ওই যে ওলকপির গাছ, কত ওলকপি হয়ে আছে। পেয়ারা গাছও আছে। ওই যে আনারস গাছ, এই যে আনারস গাছ। এখানে একটু একটু কড়াই শাক ফেলেছে হয়। আর এটা ঘাট, এই যে, যে গ্রামে সব মানে পুকুর ঘাটে বাসন ধোয়, চান করে। এই যে পুকুর, পুকুরের মধ্যে গাছে ছায়া পড়েছে, মানে মনে হচ্ছে যেন গাছে গাছ দেখাচ্ছি, আসলে এগুলো গাছ না, একটু পুকুরের মধ্যে গাছে ছায়া পড়েছে। হয় সেই দিকে ওই যে তাল গাছ মাসির, এই যে তাল গাছ। মাসি থাকলে প্রচুর আনন্দ, তো সে একদম রেডি, মানে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য একদম পুরো রেডি। আমার বড় এই মাসি যেমন, বড় মা মানে বড় মা যেমন ওই যে রেডি হলো, আমার মাসি হয়, আবার বড় মাও হয়। আমার মা আর মাসি মানে দু বোন দু যা। কাবরানা গাছটা দেখো না, ওই যে কাবরানা। এই যে কামরাঙা গাছ, খালি দেখুন খালি কীরকম কামরাঙা হয়েছে। মানে দেশে থাকা যে কতটা ফায়দা, না দেখলে বিশ্বাস করবে না। শহরে তো প্রত্যেকটা জিনিস কিনে খেতে হয়। ওই যে কামরাঙা দেখেছেন, ওই গাছ পুরো ভর্তি, যে কামরাঙা। এই জায়গাটা দেখুন খালি, এই জায়গাটা দেখুন, কামরাঙা খালি দেখুন। এই রোদের জন্য বুঝতে পারছেন, প্রচুর কামরাঙা। এই যে কামরাঙা গাছ, একটুখানি আমি দেখে গেছিলাম, মানে বছর
ডেরেক দুয়েক আগে একদম ছোট্ট ছিল। কামড়া না খালি দেখুন, একদম যেন সেই গাছেতে মতো ঝুলছে। মানে খাওয়ার লোক নেই কিন্তু এত ফল এত হয়েছে। আরও ছিল পিঙ্কি মাসি আর দুটো মাসি পিঙ্কি সব তুলে নিয়ে গেল। হ্যাঁ, আরও সব কে সব আত্মীয়রা এসেছিলো তাদের দিকে সব দিয়েছে। কামরানা গাছটা খালি দেখুন। একদম ঝাঁকড়া, গোড়া থেকে ঝাঁকড়া একদম, প্রচুর কামরানা। আর এই দিকে দেখুন, দুই সারি একদম সর্ষে গাছ, বেগুন গাছ, একদম লাইন দিয়ে। এই যে শুধু মাঝখানে একটুখানি জায়গা আছে, আর এই দিকে শুধু ফাঁকা মাঠ, গাছপালা। এই যে সর্ষে গাছ, সর্ষে ফুল। আর এইদিকে এই যে নোটে শাক, এই যে বেগুন গাছ, বেগুনও হয়েছে না, অনেক বেগুন হয়, মানে বিক্রি করতে হয়, নিজেদের খেয়েও অনেক বেশি। এই যে গাছ, কত সর্ষে হয়েছে দেখ। এই যে এগুলোই সব পেকে গেলে এগুলোকে এরম করে মানে ঘষা দিলেই সব সর্ষে বেরিয়ে আসবে। মানে এই যা সর্ষে গাছ মানে কিনতে হবে না, তাই না, সারা বছর। আর এই যে পেয়ারা গাছ, এই যে ফুলকপিগুলো সব মানে কত খাবে, সেই জন্য যে ফুটে গেছে, মানে সব গাছ হয়ে গেছে ফুলকপির। দেখুন ফুলকপি থেকে এরম যে গাছ হয়, কে দেখেছেন? যারা গ্রামে থাকে তারা একমাত্র জানবে, কিন্তু শহরের মানুষরা সেইভাবে জানবে না। হয় ফুলকপির থেকে গাছ হয়ে গেছে, আবার এখান থেকে বীজ হবে। হয় ফুলকপি, মানে খাওয়ার লোক নেই তো, খালি মা মেয়ে থাকে, যার জন্য মানে সবজির কিনেই খেতে হয় না, সব কিছু এখানেই চাষ হয়। ওই পাশে একটা বাগান ছিল, ওদের প্রচুর চাষ হতো, কিন্তু এখন মনে হয় এবছর চাষ করে। আর এই যে পুঁই গাছ, এই টমেটো গাছ, টমেটো গাছ, আর হয় সেই দিকে হচ্ছে পুঁই গাছ। পুঁই আমরা যে সেই শহরে পুঁই মিটুলি কিনে খাই না, ওই যে এই যে পুঁই মিটুলি সব। আর এখানে চাষ করবে বলে ওই যে ব্যান ফেলেছে, মানে ধান ছড়িয়ে এই যে যে ছোট ছোট গাছ হয় এগুলোকে আবার তুলে আবার জমিতে ওগুলোকেই আবার পুঁততে হয়, তবে সেগুলো ধান গাছ হয়, বড় বড় হয়ে আবার ধান হয়। ওই ভেতরটা যেতে পারছি না, এই পাশে ঘেরা আছে। এই যে টমেটো গাছ, এই যে বেগুন গাছ, বেগুন গাছগুলো শুধু দেখুন একদম তলতল করছে, কি সুন্দর শীতকালের বেগুন, সাদা বেগুনের গাছ। আর এই যে সর্ষে ফুল, কি সুন্দর দেখতে। সব সর্ষে গাছ, লাইন ধরে সর্ষে গাছ, এইগুলো আবার সব সর্ষে হয়ে গেছে। হয় সেই দিকে পেয়ারা গাছ, রোদের জন্য দেখতে পাচ্ছি না। রোদ বিকেলবেলা করবি। খুবই লাইন ধরে সর্ষে গাছ। যে একটা তুলসী গাছ, কি বড়, বড় তুলসী গাছ। এবার ওইদিকে শুধু ফাঁকা মাঠ, হয় সেইদিকে কলা গাছ, হয় আমার যে দাদার বাড়িতে দাঁড়িয়েছিলাম ছোটদা, সেটা ছোটদাদের বাড়ি। আর এই যে ওটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে মাসির বৌমা, ওই যে বাড়ি, এই যে সব গাছপালা, মানে পুরো সবুজের মধ্যে বাড়ি, দেখার মতো। আর এই যে আমার মাসি মারা গেছিলো, এখানে পুরানো হয়েছিল, মাসি বলেছিল আমি এখানে
মানে আমার নিজের এতে ছাড়া আমি অন্য কোথাও মানে পুড়বো না। ওই জন্য এখানেই পোড়ানো হয়েছিল মাসিকে, এই জমির পাশে মাসির মন্দির। আর সেইদিকে এইটা একটু মানে জমি, আর ওইদিকে সব ফাঁকা মাঠ, শুধু গাছ আর গাছ। এই বছর চাষ হয়নি, ওই জন্য ফাঁকা সব। খেজুর গাছের রস দিয়েছে না। এবার দেখাই একটা কিভাবে গ্রামে খেজুর গাছের রস দেওয়া হয়, মানে কিভাবে গাছ কেটে খেজুর রস তৈরি হয়। ওই রসটা ফুটিয়ে নিয়ে গিয়েই আবার গুড় হয়, যেটা পাটালি করে শহরে বিক্রি হয়। ওই যে এই যে গাছেতে রস মানে কেটেছে, কেটে ওই টিনটা ওর মধ্যে ঝুলিয়ে দিয়েছে, ওর মধ্যে রস পড়বে। আবার যারা দিয়েছে তারা আবার বিকালে এসে ওই রসটা নামিয়ে নিয়ে গিয়ে ফুটিয়ে গুড় বানানো হবে। এখন আর অনেক গাছ কমে গেছে, আগে প্রচুর গাছ ছিল। আজকে এই পর্যন্ত রাখছি, আবার বিকালবেলা দেখাবো। রোদ